আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সড়কগুলোকে আমরা নিরাপদ করতে পারছি না। প্রেসিডেন্ট বলে যদি আমরা সবকিছুকে চালিয়ে দিই তাহলে তা কিন্তু হবে না। এগুলা মিসও অ্যাক্সিডেন্ট নয়, এগুলা হত্যাকাণ্ড। কারণ এই যে রাইড শেয়ারিং গ্রুপের আজকে সিলেট জেলা রাইড শেয়ারিং ইউনিয়নের আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছে কেন? তাদের রাইড শেয়ারিং গ্রুপের বা ইউনিয়নের একজন সদস্য আজকে নিহত হয়েছে। নিহত কোথায় হলো? সে তার কাজ করতে গিয়ে সে নিহত হয়েছে। এবং এই ট্রাকটা যে ঢুকলো শহরের ভিতর রাত্রে 10টা পর্যন্ত ট্রাক সম্পূর্ণরূপে ছিল। এই ট্রাকটা কিভাবে ঢুকলো? নিশ্চয়ই প্রশাসনের নাকের ডগায় ঢুকেছে, নিশ্চয়ই কাউকে উৎকোচ দিয়ে ঢুকেছে। এবং এই ট্রাকটা দ্রুততম সময়ের মধ্যে সে যাতে শহর ছাড়তে পারে তার জন্য সে অত্যন্ত স্পিডের মধ্যে ছিল। তো আমরা বারবার এইভাবে একটা হত্যাকাণ্ড সংঘটিত হবে, মানববন্ধন করব, আমরা সিস্টেমটাকে ঠিক করতে পারবো না, এমন তো হতে পারে না। আমরা এই যে আন্দোলন করলাম বিগত দীর্ঘ সময় ধরে এবং 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রার কথা আমরা বলি, এখানে যে শুধুমাত্র যে রাষ্ট্র পরিচালনা সবকিছু পরিবর্তন হবে তা কিন্তু নয়। এখানে গোটা প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তন করতে হবে, সমাজ ব্যবস্থাকে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। শৃঙ্খলায় নিয়ে আসার জন্যই আমাদের এই আন্দোলন ছিল। আমরা সেই আন্দোলনের সফল কাম, কিন্তু সফল কাম আজকে যদি আমার একটি ভাই যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, এটাকে আমি নিছক দুর্ঘটনা আবারও বলতেছি, নিছক দুর্ঘটনা বলবো না, এটা হত্যাকাণ্ড। আজকে যদি একটি ট্রাকের উপর এই ধরনের কোনো কিছু হতো, আমরা দেখতাম এখানে রাস্তায় রাস্তায় ট্রাকটি বন্ধ করে দেওয়া হতো। আমরা মনে করি অবশ্যই 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 এই সবকিছু জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এখানে প্রশাসনের প্রতি আজকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করি অতি সত্য এখন পর্যন্ত কেন 24 ঘন্টা শেষ হয়ে গেছে, এড়িয়ে গেল। আমরা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখলাম না। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, উচিত ছিল এতক্ষণে একটি কমিটি গঠন করে দেওয়া এবং দোষী যে ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। কিন্তু কোন পদক্ষেপ আমরা এখনো দেখতে পাই নাই। আমরা মনে করি অতি সত্য আজকের এই মানববন্ধন থেকে আমাদের যে ভাইরা দাঁড়িয়েছে, আমরা যে দাঁড়িয়েছি, আমাদের মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস যদি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে, এই যে আমরা সবাই দাঁড়ালাম, আমরা মনে করি অতি সত্য আজকের ভিতরে এই বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবে এবং দোষী যে ব্যক্তি চালক তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি এই ট্রাকটা কিভাবে ঢুকলো, প্রশাসনের কোন ব্যক্তিকে উৎকোচে নিয়ে কোন স্থান দিয়ে এই ট্রাকটা ঢুকলো তার ব্যাপারে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারি ত্রাণের চাল যদি নিয়ে আসে সেটা আমার জানা নেই, এখন শুনলাম, তাহলে তো এটা সেইভাবে আসবে। এখানে তো একজনকে মেরে ফেলার জন্য এটা আসে নাই। যে বিষয়ে আসুক তদন্তের আওতায় আসতে হবে, তদন্ত করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। ক্ষতিপূরণ দিতে হবে।